এইগুলির ব্যাপারে আমরা কিন্তু একটা অলরেডি স্যার আজকে মামলা হচ্ছে, মামলা হয়ে ইনভেস্টিগেশন হওয়ার পরে বোঝা যাবে, জানা যাবে। আর এরা যে প্রশিক্ষণপ্রাপ্ত না এটা তো বুঝেই যায় ওখানে যারা আছে। ইভেন আমরাও ফায়ার ব্রিগেডেরও যারা আছে আমরা সাথে সাথেই বলছি আরও ইকুইপমেন্ট কেনার জন্য, এর সাথে করার জন্য আরও ইকুইপমেন্ট কেনার জন্য অধীনে অলরেডি যেহেতু অন্যান্য সিস্টেমে গিয়ে আমরা যত তাড়াতাড়ি প্রকিউর করতে পারি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানি যে ফায়ার ব্রিগেডের সদস্যরা যে পোশাকটা ব্যবহার করে যারা করেন, মানে অগ্নির কাজে, নির্বাপন কাজে যারা থাকে নিয়োজিত থাকেন, সেই সময় যে পোশাকটা সেটা 360 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহ্য ক্ষমতা আমাদের যতদূর জানা, এবং তার পরবর্তী সময় সেটি বাড়ে। আসলে এখানে তাপমাত্রার পরিমাণ কীরকম ছিল, বা এই তাপমাত্রার পরিমাণ তো এখন আসলে তদন্তের, আমরা কিন্তু অলরেডি ফায়ার সার্ভিস থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে। আপনারা জানেন ওখানে কিন্তু আমরা বুয়েটের স্পেশালিস্টদেরকে নিয়ে গিয়েছিলাম। আজকেও মামলা হচ্ছে, মামলা হওয়ার পর আমরা কিন্তু ফরেন্সিকগুলি করব, তারপর আপনাদেরকে আমাদের একটা বক্তব্য থাকবে আসলে ওখানে কী পরিস্থিতি হয়েছিল। ইনশাল্লাহ এগুলো টেকনিক্যাল বিষয় আছে, আমরা ইনশাল্লাহ এগুলো খুব শীঘ্রই আপনাদের ক্লিয়ার করব। টেকনিক্যাল বিষয়ের উত্তরগুলি এখন তো দেওয়া যাবে না, ঠিক হবে না এখন এগুলো। দুর্জয় আছে অবশ্যই।